হ্যাঁ পুজো হবে তো, পুজো কেন হবে না? হ্যাঁ ওই 3 তারিখ হবে, সোমবার। কখন হবে? হোল্ড কর, তারা মাকে জিজ্ঞাসা করে বলছি তোকে। মা, ও মা, কি হয়েছে কি? বলছি আমাদের পুজো কখন? তোদের কেন পুজো হবে? আরে আমাদের বাড়িতে সরস্বতী পুজো কখন হবে? ও আচ্ছা, 12টায়। হ্যাঁ হ্যালো, বলছি 11টায় পুজো হবে, একদম টাইমে চলে আসছিস। হ্যাঁ ঠিক আছে, চলো রাখলাম। এটা আবার কি হলো? তোর মা বললো 12টায় পুজো আর তুই বললি 11টায়, কেন? হ্যাঁ কারণ 11টায় বললে গিয়ে তবে 12টায় আসবে। বাঙালির টাইমিং বুঝতেই পারছো, 1 মিনিটে আসবে বলে 1 ঘন্টা পর আসে। আমার সামনে একদম জল জ্যান্ত মিস্টার এক্সাম্পল দাঁড়িয়ে আছে। তবে একটা জিনিস যাই বলো, ভালো হয়েছে 12টায় পুজো, কোনো তাড়াহুড়ো করে সকাল সকাল উঠে স্নান করতে হবে না, একদম ল্যাটকে আরামসে উঠবো। হ্যাঁ, নিজের জীবনেরও যেমন 12টা বাজিয়ে ফেলেছিস, তেমন পুজোর টাইমিং এরও 12টা বাজিয়ে দিয়েছিস। শুনলে তো মা, বাপি সবসময় এরকম করে বলে। এখানে আমি কি করবো? ঠাকুর মশাই নিজেই তো 12টায় আসবেন বলেছে। ভুল তো কই কিছু বলেনি, সত্যি 12টা বেজে গেছে ঘড়িতে। তোমরা না একটা কাজ করো, একটা চ্যানেল করো আর আমাকে উদুম রোস্ট করো, বুঝলে তো? এক্সট্রা করে চ্যানেল খোলার কোনো দরকার নেই, অলরেডি সবাই দেখছে তোকে আমরা রোস্ট করছি। আমার না তোমাদের আর কিছু বলার নেই। বলার দরকারও নেই, পুজোর কয়েকটা জিনিস লিখে দিচ্ছি, বিনে দোকান থেকে এনে দে চুপচাপ। হ্যাঁ সে এনে দেবো, তার আগে বলো সরস্বতী পুজোর দিন কোন কালারের পাঞ্জাবি পরি বলো তো? এমন করে জিজ্ঞাসা করছিস যেন কারোর সাথে টুইনিং করে বেরোবি, সেই তো শুধুমাত্র অঞ্জলি দেওয়ার জন্য পড়বি, তার আবার এত কি? এই মিউজিকটা বন্ধ করতো, ইনস্টা ফিডে শুনতে শুনতে মাথা খারাপ হয়ে গেছে আমার। কারা দুজন এরকম 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 করছে। তার উপর আর একজন এক ঠ্যাঙ্গে লাফিয়ে লাফিয়ে একটা মেয়ের চারপাশে ঘুরছে। কি সব চলছে যেন সোশ্যাল মিডিয়া জুড়ে। কি হলো? তোমরা তো দেখছি সোশ্যাল মিডিয়ায় কি চলছে সবই জানো। ডাটা প্যাক রিচার্জ করার কামাল। ওই জন্যই বলি ডিজিটাল ভাই, ডিজিটাল। সব জায়গা থেকে ব্লক করতে হবে, নয়তো কোথায় কি দেখে ফেলবে, তারপর জোরদার কেস খেয়ে যাবো। আমি না তোর বাপ, আর আমার থেকে কিছু লোকানো তার থেকেও বড় চাপ। আচ্ছা মা, পুজো কখন শেষ হবে তাও? 1টা থেকে 2টো ধরে রাখ, যদি ঠাকুর মশাই 12টায় আসেন তো তবেই। কেন, পুজো শেষ হওয়ার সাথে কি সম্পর্ক? আরে বাবা, সেই বুঝে ঘুরতে যাবার প্ল্যান করবো তাহলে। কার সাথে? ওই তো পুজোর দিন অমিত আসবে অঞ্জলি দিতে, ওর সাথেই বেরোবো। ও থোড়ি না তোর সাথে বেরোবে। আরে হ্যাঁ বললো তো, পুজো হয়ে গেলে বেরোবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। দাঁড়াও কল করছি, এখনই দুধ কা দুধ জল কা জল হয়ে যাবে। হ্যাঁ ভাই বলছি, পুজো হয়ে গেলে বেরোবি তো? আরে হ্যাঁ, বেরোবোই তো। কি শুনলে তো এবার? কার সাথে বেরোবে সেটা জিজ্ঞাসা কর। এখানে অঞ্জলি দিতে আসবে মানে আমার সাথেই বেরোবে। তোমার না সত্যি বলছি ভাই, দুজনেই বেরোনো হবে তো? আরে হ্যাঁ, সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তো আমি আর আমার গার্লফ্রেন্ড দুজনে তো বেরোবোই, তাই না? বলছি বুকে জোরদার লাগলো নাকি? আরে মন খারাপ করিস না, বেরোবে ঠিক। কিভাবে পসিবল মা? ও তো ওর গার্লফ্রেন্ডের সাথে বেরোবে, আমার আর বেরোনো হলো না তাও। আরে পুজো হয়ে যাবার পর তো আমি গোটা রান্না করব, তারপর তুই মামার বাড়ি, দিদির বাড়ি, তারপর পাড়ার আরো কয়েকটা বাড়ি থেকে দিয়ে আসিস। এটা কিন্তু ভালো আইডিয়া, রান্নাও ডেলিভারি হবে, সঙ্গে বেরোনো হয়ে যাবে। আর হ্যাঁ, সানগ্লাসটা পরে নিবি মনে করে। কেন? সিঙ্গেল হয়ে সিঙ্গেল রাস্তায় বেরিয়ে মিঙ্গেলদের দেখে চলো চলো মিঙ্গেল নয়ন যাতে কেউ না দেখতে পায়, তাই জন্য বললাম সানগ্লাস পরে নিবি। দূর, এতটাও ভালো না, ঠিক আছে তোমাদের আর কিছুই বলবো না আমি। এবার আমি দেখো গার্লফ্রেন্ড করেই ছাড়বো। 26টা বছর হয়ে গেল শুনতে শুনতে। আর শুনে কোনো লাভও নেই, যে যার কাজ করো এবার। হ্যাঁ এটাই ভালো। মা সরস্বতী এবার 2 দিন ঘোরার চান্স দিয়েছিল, সেটাও তুই কাজ লাগাতে পারলি না। তোর দ্বারা আর কিছু হবে না, ওর থেকে বরং হচ্ছে তুই 1 বালতি গঙ্গা জলে গিয়ে ডুব মার যা।